নমস্কার বন্ধুরা, বাংলার যুবশক্তি প্রকল্প তোমাদের যে প্রত্যেক বেকার যুবক যুবতীদের জন্য যে 3,000 টাকা করে দেওয়ার কথা ছিল, এটা কিন্তু তোমাদের পাওয়ার জন্য সকল বেকাররা কিন্তু পাবেন। তোমাদের এই 3,000 টাকা পাওয়ার জন্য তোমাদের একাধিক শর্ত রয়েছে। কি কি শর্ত তোমাদের রয়েছে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, যখন বাজেট বরাদ্দ করা হবে সেই কি বলা রয়েছে ওই বাজেটে, এবং যখন যুবশক্তি আবেদন শুরু হবে, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের কি কি শর্ত রয়েছে, কি কি ডকুমেন্ট আপলোড করবে এবং তোমাদের বাজেটে কি বলা রয়েছে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। তাহলে বাংলার যুবশক্তির যে 3,000 টাকা পাওয়ার জন্য তোমাদের একাধিক শর্ত রয়েছে। কি কি শর্ত দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা যে শর্তগুলি মানতে হবে তা নিচে দেওয়া। তাহলে কিন্তু তোমাদের এই শর্তগুলো মানতে হবে। স্থায়ী বাসিন্দা, আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে তোমরা এই যুবশক্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। বয়স, আবেদনকারীকে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। যুবশক্তি পাওয়ার জন্য তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, হলে তোমরা এই যুবশক্তির জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, নিম্নতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই যুবশক্তির জন্য আবেদন করতে পারবে। বেকারত্ব, আবেদনকারীকে অবশ্যই কর্মহীন বা বেকার হতে হবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট, নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। তাহলে তোমাদেরকে নিজের নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং যার সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। অন্যান্য, রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বা বেকার ভাতা সুবিধা পেলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচিত হতে পারে। তাহলে তুমি যদি কিছু সুযোগ সুবিধা পাও, সামাজিক সুরক্ষা প্রকল্প বা বেকার ভাতা সুবিধা পেলে কিন্তু তোমাকে অযোগ্য বলে বিবেচিত হতে পারে। এবং তোমাদের 22শে জুন টাকা কিন্তু তোমাদের বরাদ্দ করা হবে। কি বলা রয়েছে, তাহলে কত তারিখে তোমাদের টাকা বরাদ্দ করা হবে, সেই দিন কি তোমাদের যুবশক্তির টাকা বরাদ্দ করবে এবং তাহলে সেই দিন থেকে কি আবেদন শুরু হবে। দেখো, 22শে জুন এদিন রয়েছে বাংলা বিজেপি সরকারের প্রথম বাজেট। আর এই বাজেটে সরকার নানা ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝখানে জল্পনা শুরু হয়েছে যে বাজেটে বেকার ভাতা নিয়ে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বেকার ভাতা, সরকারি কর্মী, শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য নতুন প্রকল্পে ঘোষণা করা হতে পারে বলে শুরু হয়েছে জল্পনা। 22শে জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন বাজেট ঘোষণা করবে। সেই বাজেটে কিন্তু অনেক প্রকল্পে ঘোষণা করতে পারে।